Hello, welcome to a cooking Connect. Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়ার, আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। আজ যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে সৎসঙ্গে। সৎসঙ্গটা ও রেখেছে ওর ছেলের জন্য। ওর ছেলের কিছুদিন আগে বার্থডে গেছে, তো ওই বার্থডের ব্লগটা আমি শেয়ার করে দেব আই বাটনে। যদি আপনারা দেখেননি তো নিশ্চয়ই দেখবেন। এরকম ছোট ছোট সৎসঙ্গগুলো খুব ভালো লাগে। এরকম রিলিজিয়াস যখনই কারোর বাড়িতে কোনো অ্যাক্টিভিটিস হয়, আমরা অবশ্যই ট্রাই করি যে ওদের বাড়িতে গিয়ে ওই রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করি, যাতে আমাদের বাচ্চারা মানে ফিউচার জেনারেশনসরাও তারা কিছু শেখে আমাদের হিন্দু ধর্মের ব্যাপারে বা আমাদের কালচারের ব্যাপারে স্পেশালি। তো যেহেতু ওর বাড়িতে সৎসঙ্গটা 7:30টার সময় ছিল, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এক দুটো কাজ ছিল, ওটা শেষ করে ওর বাড়িতে যাব। আর আমাদের বাড়ি থেকে ওর বাড়ি পৌঁছাতে অলমোস্ট 20-25 মিনিট লাগে। যদি ট্রাফিক থাকে তখন একটু বেশি লাগে, নাহলে 20-25 মিনিটে আমরা অলমোস্ট পৌঁছে যাই। ও একটা অন্য শহরে থাকে, ওই শহরেই আমাদের একটু কাজ ছিল, ওই কাজটা শেষ করে ওর বাড়িতে চলে যাব। তো আমরা এবার ওর বাড়িতে পৌঁছে গেলাম। আমি আর মায়েরা এবার ঢুকবো, আর ঋতুপর্ণ গাড়িটা পার্ক করে আসছে। ঢুকে দেখছি সৎসঙ্গ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা চুপচাপ গিয়ে বসে পড়লাম, বসে মন্ত্রটা পড়া স্টার্ট করে দিলাম। মিষ্টি অলরেডি আমাদেরকে মন্ত্রটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল, তো সবাই নিজের মোবাইল দেখে দেখে মন্ত্রগুলো পড়ছিল। তারপরে ছিল হনুমান চালিসা। মায়েরা একটু বোর ফিল করছিল, কারণ হিয়ান ছিল তখন ওপরে। তারপরে হিয়ান আসার পর ওরা একদম একে আরেককে দেখে খুব খুশি। এদেরকে চুপটি করে বসালাম, তারপর আমি আবারও মন্ত্রগুলো পড়া স্টার্ট করলাম। খুব একটা ডিফারেন্ট ফিলিং ছিল ওই দিনটা, খুব ভালো লাগছিল, মানে খুব মনটা শান্তি ফিল করছিলাম। আমি এরকম সৎসঙ্গ ইন্ডিয়াতে থাকতে অনেক বন্ধুর বাড়িতে গিয়ে পার্টিসিপেট করেছি, কিন্তু এটা হলো গিয়ে আমার প্রথম সৎসঙ্গ কানাডাতে এসে, যেটাতে পার্টিসিপেট করে আমার খুবই ভালো লাগছিল। মায়েরার হিয়ান খুব খুশি ছিল কীর্তন শুনে, ওরা একটু ডান্স করলো। আর তারপর যেই উদ্দেশ্যে মিষ্টি এই সৎসঙ্গটা রেখেছিল, ওই উদ্দেশ্যটা পূর্ণ হলো। হিয়ান আবারও একটা ছোট কেক কাটলো।
আমরা অনেকটা আনন্দ করলাম, ঠাকুরকে প্রার্থনা করলাম। এখন যারা এসেছিল সৎসঙ্গের গ্রুপ তারা এসে কীর্তন করে চলে গেছে। এখন আমরা রয়ে গেলাম শুধু বন্ধুরা, একটু আড্ডা মারবো, গল্পগুজব করব, তারপর বাড়ি ফিরবো। এতটা গরম ছিল ওই দিনটায় যে সবারই তৃষ্ণা পাচ্ছিল, জল তৃষ্ণা পাচ্ছিল, সবাই একটু একটু করে কোক খাচ্ছিল। তারপরেই রিয়েলাইজ করলাম যে অনেকটা রাত হয়ে গেছে। মিষ্টির বাড়িতে গেলে অনেকটা গল্প হয়, সবাই এতটা গল্পে এনগ্রস হয়ে যায় যে আমরা ভুলেই যাই কটা বাজে। আর মিষ্টিও আমাদেরকে যেতে দেয় না, শুধু বলবে বসো, আরেকটু পর যাবে, আরেকটু পর যাবে। তো ফাইনালি আমরা এখন অলমোস্ট 2টো নাগাদ বেরোচ্ছি, কারণ দেবলিনারও একটা কুকুর আছে, ওকেও একটু নিয়ে হাঁটাতে হয় রাতেবেলা। আর মায়েরার তো অ্যাজ ইউজুয়াল মন খারাপ ছিল, বাড়ি যাবে না, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো এই সময়টা। আর মিষ্টিও এখন ওর কুকুরটাকে নিয়ে হাঁটাতে বেরিয়েছে। বাস এতটুকুই ছিল আমাদের দিনটা। আই হোপ যে আপনাদের আমার এই সৎসঙ্গের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। ধন্যবাদ।